So hi, this is me, Shafan Lavi. So today we are going to start fiscal policy. It's one of the most important policy from paper 2 of economics. এটা নিয়ে প্রায় কোয়েশ্চেন আসে বলছে আমি যদিও ফেস করি নাই না পলিসি নিয়ে খুব একটা ফেস করি নাই সো জাস্ট সাপ্লাই সাইড পলিসি নিয়ে মেবি 9 মার্ক আসছিল মনে নাই মেবি নভেম্বরে এক্সাম দিছি অত খেয়াল নেই সো ইয়া তো ফিসকাল পলিসি এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন ইট ইট বেসিক্যালি ডিলস উইথ গভর্নমেন্ট রেভিনিউ and গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এই দুটা ইনস্ট্রুমেন্ট আর ফিসকাল পলিসি এই দুটা ইনস্ট্রুমেন্ট এই দুটাই ফিসকাল পলিসি ডিল করে এই দুটা নিয়ে ডিল করে তো I don't prefer Excel book that much. সো বাট আমি ফার্স্টে প্রেফার করি বেসিকটা ক্লিয়ার করার জন্য এটা এক্সেল বুকে দেন গো টু আ গুড টিচার হু উইল গিভ ইউ বেটার রিসোর্সেস অ্যান্ড বেটার গাইডলাইন্স ফার্স্টে প্রিয় লেভেলস জয়েন করে আই থিঙ্ক ইউ শুড build up your basics and work on it. So fiscal পলিসি হচ্ছে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট রেভিনিউ নিয়ে কথা বলে সো এই যে পলিসি ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলে full government used to implement their policies such as interest rate of taxation level of government spending. Interest rate is not a part of fiscal policy. এখানে দিছে কি instrument monetary policy to instrument interest rate quantity money supply or quantitative easing but it's not here fiscal policy so government can use a number of tools to help achieve the macroeconomic মানে গভর্নমেন্ট এগুলি ইউজ করে পলিসি ইউজ করে ম্যাক্রো ইকোনমিক অবজেক্টিভ এগুলি শিখছি আমরা 6টা যেটা ছিল ইকোনমিক গ্রোথ লো অ্যান্ড স্টেবল ইনফ্লেশন আর লোয়ার আনএমপ্লয়মেন্ট তারপর লোয়ার ইনফ্লেশন রেট ব্যালেন্স অফ পজিটিভ ইম্প্যাক্ট অন ব্যালেন্স অন দি কারেন্ট অ্যাকাউন্ট তারপর হচ্ছে গিয়ে ইনকাম রিডিস্ট্রিবিউশন মানে এই 6টাই তো বললাম না সো এই এই 6টাই তো হচ্ছে কি মেইন জিনিস উফ, এই 6টা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় পলিসি দ্বারা ইমপ্লিমেন্ট হয় আর কি তো one important policy instrument is fiscal policy. It is involved adjusting level of government expenditure and aggregate demand in the economy. যেমন হচ্ছে কি এখানে 2 টাইপের জিনিস আছে extensionary fiscal policy আর contractionary fiscal policy extensionary fiscal policy হচ্ছে কি যখন গভর্নমেন্ট aggregate demand বাড়াইতে চাইতেছে aggregate demand মানে তো বুঝোই demand of full economic মানে বারোটাই view of the economy পড়তেছি না পেপার টু সো aggregate demand সো বেসিক্যালি এটাই যখন বাড়াইতে চাইতেছে তখন তো অবভিয়াসলি কোন এক্সটেনশনাল ইউজ করবে যে তখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট রেভিনিউ কমাবে আর হচ্ছে গিয়ে স্পেন্ডিং খরচ করবে বেশি তখন এটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে যখন ইকোনমি বুমের দিকে আছে আর যখন গভর্নমেন্ট প্রাইস লেভেল কমাতে চাইতেছে টু রিডিউস টু টু রিডিউস ইনফ্লেশন তখন হচ্ছে গিয়ে এটি কমানোর জন্য তারা কন্ট্রাকশনারি ইউজ করে কন্ট্রাকশনারি বলতে যখন গভর্নমেন্ট রেভিনিউ বাড়ায় দেয় যেমন অস্টেরিটি প্রোগ্রাম একটা কথা শিখে রাখো এটা বলে অস্টেরিটি প্রোগ্রাম যেমন গভর্নমেন্ট রেভিনিউ তারা বাড়াইতে চাইতেছে আর কস্ট মিনিমাইজ করতে চাইতেছে মানে স্পেন্ডিং মিনিমাইজ করতে চাইতেছে এটা এক্সেলে বলে নাই বাট এই জিনিসটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এটা এক্সেলের বুকে থাকতে পারে আই ডোন্ট নো এই বই থেকে পলিসি কখনোই পড়ি নাই আমি আই ইউজ টু প্রেফার ওয়াউজের বুক ওয়াউজের বুক থেকে এগুলো পড়ছি বাট ইয়া
I can't use his resources to teach you guys, so I'm using these resources, which is free for every teacher, and no one will go mad with you about this. This involves adjusting level of government expenditure and taxation to influence AD, AD in the economy. Fiscal policy can be used to influence the behavior of firms and individuals. For example, many governments place heavy taxes on cigarettes. যেমন তুমি যদি ফিজিক্যাল মানে সিগারেটের ডিমান্ড কমাইতে চাও, তোমার অবভিয়াসলি কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি ইউজ করা লাগবে। সি- তুমি সিগারেট ফার্মস এর উপর ইনভেস্ট করা কমাই দিবা, তাদের ট্যাক্সও বেশি চার্জ করবা, তাদের মানে তারা অনেক দাম বাড়ায় দিবে। যদিও এগুলো ইনইলাস্টিক, দাম খুব একটা যদি বাড়াও তুমি, বাট ডিমান্ড খুব একটা কমবে না। অনেক যদি দামও বাড়াও, ডিমান্ড খুব একটা কমবে না। ওই যে চ্যাপ্টার 8 of this book. সো আর গভর্নমেন্ট রেভিনিউ হচ্ছে গিয়ে দুই টাইপের হতে পারে, একটা ডিরেক্ট ট্যাক্সেশন আর ইনডিরেক্ট ট্যাক্সেশন। গভর্নমেন্ট রেভিনিউ ট্যাক্সেশন হতে পারে, ফাইনস হইতে পারে, তারপর কি জানি বলে, রেগুলেশন থেকে অনেক, রেগুলেশন পারমিট থেকে অনেক ইনকাম আসে। সো কাহিনী আছে। সো এখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট গভর্নমেন্ট এখন ট্যাক্সেশন কি কারণে ইউজ করে দেখো, গভর্নমেন্ট টু পে ফর পাবলিক সেক্টর সার্ভিসেস, টু ইউজ করে সার্টেন লিমিট, ফর এক্সাম্পল। হুম এই যে there is a ডাম্পিং, এটার কারণে ইউজ করে। এই যে সিগারেট খেলে যে ক্ষতিগুলি হয়, এই কারণে ট্যাক্স ইউজ করে সিগারেটের কনজাম্পশন কমানোর ট্রাই করে। ট্যাক্সেস ক্যান বি ইউজ টু help to control aggregate demand in the economy. This is discussed in more detail later. Hmm. A level simpler, which taxes can be used to help control it. Taxes ইউজ করে এডি কন্ট্রোল করা যায়। এই জিনিসটা মাথায় রাখো, কারণ তুমি দেখো একটা জিনিস ভাই, গাড়ির উপর তোমার দেখবা তুমি ফুয়েল, ডিজেল চালিত গাড়ির উপর 100 to 200% উপরে ট্যাক্স ইম্পোর্টেড কারের উপর। কারণ মানুষ এই কারণে গাড়ি তো ইম্পোর্ট দেখবা খুবই কম হয়, 200% ট্যাক্স থাকে, গাড়ির দাম অনেক বেশি হয়, সবাই কিনতে পারে না। ওই রকমই তুমি ভাই যে গাড়ি এখন 2 কোটি টাকা দিয়ে কিনতেছো বাংলাদেশে, ওই গাড়ি মনে হয় না 1 কোটি হবে বাইরে, এরকম মানে মানে ডাবল আর কি। তো ডিরেক্ট ট্যাক্স আর ডিরেক্ট ট্যাক্স হচ্ছে গিয়ে ওয়েলথ, ইনকাম, আর হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালস এর উপর ইম্পোজ করা হয়। যেমন সোশ্যাল ইনকাম ট্যাক্স, সোশ্যাল ইন্স্যুরেন্স ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স মানে বিজনেস ট্যাক্স, ক্যাপিটাল গ্যাস ইন ট্যাক্স। আর একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবো, সোল ক্রিয়েটর অলওয়েজ, এটা মাথায় রাখবো, বিজনেস স্টুডেন্ট হও, ইকোনমিক স্টুডেন্ট হও, সোল ক্রিয়েটর অলওয়েজ মানে একজন যে সোল ক্রিয়েটর অলওয়েজ কি পে করে, ইনকাম ট্যাক্স পে করে, সে কিন্তু কর্পোরেশন ট্যাক্স পে করে না। এটা অনেক বড় বলছে এমসিকিউ দাস, অলওয়েজ মাথায় রাখবো, ঠিক আছে? Social interests are like income tax, they are imposed on people's income. However, the money collected is used specifically for pensions, benefit, and healthcare. In getting started, Canada plans to raise CAD 1,650 million in social insurance tax. Okay, people's income. Hmm. Social insurance tax হইছে তুমি ইউজ কইরা
ট্যাক্স দিয়ে দিবা, ওটা পেনশন ইউজ করে। এটা বাংলাদেশে অতটা অ্যাপ্লিকেবল, বাংলাদেশে এগুলি করে না, বাংলাদেশে এগুলি দেয় না, মানে সোশ্যাল ইন্স্যুরেন্স ট্যাক্স দেওয়া লাগে না, প্লাস তুমি বেনিফিটও পাবা না। বিদেশে দেখবে এই কারণে অনেক ট্যাক্স, কিন্তু ওদের সুবিধা লাগে বুড়া বয়সে মেডিকেল ফ্রি, অনেক ফ্রি করে দিবে তোমার জন্য, তোমার সবকিছু একেবারে ফ্রি, একেবারে হলো গিয়ে তোমার এও খুব একটা করা লাগবে না মেডিকেলের জন্য। আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে গিয়ে ট্যাক্স যেটা হচ্ছে গিয়ে ফার্মসেরই পে করার কথা, বাট ফার্মসরা আমাদের উপর চাপায় দেয় কিছু প্রপোর্শন, কিছু প্রপোর্শন, যেমন তুমি সেলস ট্যাক্স বলো, এগুলিও যায়। যেমন তুমি হলো গিয়া একটা মানে ভ্যাট, যেমন তুমি লাওয়াম্বায় গেলা, তুমি এক কোক, সরি স্প্রাইট কিনলা, প্রায় 100 টাকা নিল স্প্রাইটটা, 100 নিল, আর ভ্যাট মনে হয় 40-50, ওই ভ্যাটটা যেতেছে গভর্নমেন্টের কাছে, ওই রকম। সেলস ট্যাক্স আর ডিউটিস আর অফেন হেভি ট্যাক্স অন আদার। হুম, ডিউটিস হচ্ছে গিয়ে তোমার, এই জিনিসটা আমারও ক্লিয়ার হইতো না এতদিন, আমার অত ক্লিয়ার না, বাট আছে মোটামুটি তোমাদের বোঝানোর মতো ক্লিয়ারিটি আছে, লিস্ট এটা বলতে পারি। তো ডিউটিস হচ্ছে কি এমন ট্যাক্স, যেমন হচ্ছে যেগুলি ডিমেরিট গুডস এর উপর বেশি বসানো হয়, মানে হাইলি ডিমেরিট গুডস। ডিমেরিট গুডস তো সবই ভাই, তুমি কোকা কোলা খাও, এটাও ডিমেরিট, বার্গার খাও ডিমেরিট, সবই ডিমেরিট, মানে ফাস্ট ফুড, এগুলো তোমার জন্য ক্ষতিকর। সিগারেটের ক্ষতি খুবই তাড়াতাড়ি বোঝা যায়, ক্যান্সার হয় হ্যান ত্যান। So, সিগারেট বলো, ড্রাগস বলো, এগুলির উপর ডিউটিস বসানো হবে। পেট্রোল বলো, পেট্রোলের কারণে হিউজ এনভায়রনমেন্ট ক্ষতি হয়, তুমি তো দেখছোই, রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম চ্যাপ্টার না। So, এটাই। আর কাস্টম ডিউটিস আর ট্যাক্স, এই যে কাস্টম ডিউটিস হচ্ছে ট্যাক্স যেটা ইম্পোর্টের উপর বসানো। কাস্টম অফিসে বলেন না যে কাস্টম অফিসে এই আটকাইছে ওই আটকাইছে, বিসিএস এর কাস্টম অফিসার হ্যান ত্যান থাকে, ইম্পোর্টের দেখাশোনা করে। ঘুষও আছে, সরি ফর বিং hypocrite but still yeah. তো এইখানে তুমি ইম্পোর্ট করলো না, ইম্পোর্টে যে ট্যাক্সটা দিতেছো ওইটাও কিন্তু ইম্পোর্ট করে না, একটা ট্যাক্স দেওয়া লাগে। ইম্পোর্ট করতেছো, 1% ট্যাক্স থাকে, ওই ট্যাক্সটাকে বলে কাস্টম ডিউটিস। কাউন্সিল ট্যাক্স দরকার নাই, বিজনেস রেটস বুঝো, স্ট্যাম্প ডিউটিস, এনভায়রনমেন্টাল ট্যাক্স, এটা ল্যান্ডফিল ট্যাক্স। আমাদের দেশে তো এগুলি খুব একটা অ্যাপ্লিকেবল না, বাট বাইরের দেশে আছে, দেখানো will be helpful for you. Some business activities, okay? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে গিয়ে এই যে টোটাল প্ল্যান এক্সপেন্ডিচার অন স্পেন্ড অন ইচ ক্যাটাগরি, বুঝছে? তোমার বাজেট যেটা বলবো, বাজেটের যে এক্সপেন্ডিচার আছে না, বাজেট দেখছো কখনো? আমার লাইফে আমি কখনো দেখিনি, এই যে ফার্স্ট দেখলাম, বাজেট কখনো দেখি নাই। বাজেট শুনছি সংসদে বলে অনেক কিছু, শুনছি স্পিচ শুনছি, বাট আই ডিডন্ট have any idea about what is budget is originally. I don't have any words to say. So basically, বাজেট হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, হচ্ছে কি গভর্নমেন্টের খরচ, যেমন রাস্তার ঘাটের পিছনে খরচ করতে বলো, এডুকেশনের পিছনে খরচ বলো, টেকনোলজির পিছনে খরচ বলো, দেশের যে কোনো বিষয় নিয়ে খরচ বলো, এটাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো তোমার যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যদি গভর্নমেন্ট রেভিনিউ এক্সিট করে, তাহলে গভর্নমেন্ট নিড টু বড় মানি ফ্রম আউটসাইড অফ দ্য কান্ট্রি, উইচ মে অ্যাট লাইক, এটা কি বলে ডেফিসিট। আর ধার যদি না শোধ করতে পারো, তাহলে তুমি গেছো, মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়।
মানে দেখো না বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডেট কত, আমাদের ইলেকট্রিসিটি চলে যায় এই কারণে, ভোল্টেজ চলে যায় মানে মাঝে এই কারণে। তো ফিসকাল ডেফিসিট এন্ড ফিসকাল সারপ্লাস, এখন এই কাহিনীটা, ফিসকাল ডেফিসিট হচ্ছে কি গভর্নমেন্ট রেভিনিউ ইজ লেস দেন, সরি আই মিন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ গ্রেটার দেন গভর্নমেন্ট রেভিনিউ। কারণ গভর্নমেন্ট বেশি স্পেন্ড করে, আমি তখন বলতেছিলাম না ফিসকাল ডেফিসিট আর ফিসকাল সারপ্লাস, কন্ট্রাকশনারি আর এক্সটেনশনারি। কন্ট্রাকশনারি বোঝা হচ্ছে গিয়ে যখন গভর্নমেন্ট, না ওটা আলাদা, সরি 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 সরি, খুব ইন্টারাপ্ট করতেছে, আমার একটু ব্রেন কাজ করতেছে কম, জাস্ট কিডিং, আমার ব্রেন টেন কাজ করতেছে না, আমি কাইন্ড অফ টায়ার্ড, সো একটু ভুল হইতে পারে, সরি ইফ, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিসকাল ডেফিসিট হচ্ছে গিয়ে যখন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন গভর্নমেন্টের রেভিনিউ। যেমন হচ্ছে গিয়ে গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে গিয়ে $2,000, গভর্নমেন্ট স্পেন্ড করলো $2,500, সো ডেফিসিট হচ্ছে গিয়ে -500। সো এরকমই বিষয়টা। So plan to spend more than they receive in tax revenue means that the government must borrow money to, এই যে, আর ফিস, এটা বেসিক্যালি হয় যখন গভর্নমেন্ট এক্সটেনশনারি ফিসকাল পলিসি ইউজ করে, কারণ একেবারে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ায় দেয়, এক্সপেনশনারি ফিসকাল পলিসি ইউজ করলে ডেফিসিটটা বেশি হয়। আর কন্ট্রাকশনারি যখন গভর্নমেন্ট খরচ কমায় দেয় আর আর্নিংস বাড়ায় দেয়, তখন হচ্ছে গিয়ে ফিসকাল সারপ্লাসটা হয়, এটাই বোঝাতে চাইতেছিলাম তখন, এভাবে বলতে পারিনি তখন, সরি। এখন তো বুঝছো ইম্প্যাক্টস অফ ফিসকাল ডেফিসিট এন্ড ফিসকাল সারপ্লাস। হুম। গভর্নমেন্ট উড অবভিয়াসলি ওয়ান্ট টু অ্যাভয়েড ফিসকাল ডেফিসিট, কারণ তার জন্য খুব খারাপ এটা, কারণ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেট তোমার তোমার হলো গিয়া শোধ করা লাগবে উইথ ইন্টারেস্ট, উইচ ইজ কাইন্ড অফ আ পেইন, আ হ্যাসেল, যেটা কেউ চায়। বাট একটা জিনিস ভেবে দেখো যে তোমার তো ইকোনমিক গ্রোথ পিছিয়ে যাবে তোমার যদি ডেফিসিট না হয়, ডেফিসিট না হলে কিন্তু ইকোনমিক গ্রোথ পিছিয়ে যাবে, তুমি যদি যতই তুমি রেভিনিউ আর্ন করো, তোমার খুব বুস্ট থাকুক, অনেক কিছু রেভিনিউ বুস্টেড বুঝলাম, বাট ঝামেলা হচ্ছে গিয়ে যে তোমার তখন আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে দেশে, দেখবা তখন হচ্ছে গিয়ে প্রাইস লেভেল ফল করুক কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর বেড়ে যাবে, তারপর হচ্ছে গিয়ে এই দুটাই মেন প্রবলেম হবে, মানুষ এফোর্ড করতে পারবে না জিনিসপত্র, দেখবে সুইসাইড রেট বেড়ে যাবে, ক্রাইম রেট বেড়ে যাবে, তারপর গভর্নমেন্টের পুলিশিং এর পিছনে স্পেন্ড করতে হবে, তো অনেক ঝামেলা। So, yeah. আর ফিসকাল সারপ্লাস ইজ পজিটিভ, বাট ওই যে বললাম ফিসকাল সারপ্লাস হলে এই প্রবলেম হচ্ছে। হুম। তো এটাই ছিল আজকে লেকচার, আমরা পার্ট 2টা কভার করবো নেক্সট ক্লাসে। সো বাই।